আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনার রকেট অ্যাপ দিয়ে আপনাদের যে পল্লী বিদ্যুৎ বিলটা রয়েছে সেই বিলটা মাত্র 2 মিনিটে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু এ নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, তো অনেক কমেন্ট করেছেন ভাই আমি পল্লী বিদ্যুৎ বিলটা দিতে পারিনি। তো সেক্ষেত্রে আজকে তাদের জন্য খোলাসাভাবে বিষয়টা বুঝিয়ে দেবো। সেটি হচ্ছে যে আপনি কেন বিলটা দিতে পারছেন না। তো বিলটা দিতে হলে আপনার কী সমস্যা হচ্ছে, তো সেই প্রসেসটা নিয়ে এখন আলোচনা করে দিব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যে আপনাদের মাঝে কয়েকদিন আগে যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করেছিলাম সেটি হচ্ছে যে লাভ ক্যাশ, ডেইলি পে এবং স্বাধীন। তো এই 3টে অ্যাপসে কিন্তু আমাদের পেমেন্ট করতেছে, আর বাকি যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু পেমেন্ট করতেছে না। তো সেক্ষেত্রে আপনারা ওই অ্যাপসগুলো নিয়ে কাজ করবেন না। তো শুরুতে আমাদের রকেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো ওপেন করে দিয়ে আপনাদের লাইভ প্রুফকে দেখাবো যে আসলে আপনি এখান থেকে পল্লী বিদ্যুৎ বিলটা কীভাবে আপনি দেবেন খুব সহজে। তো সেক্ষেত্রে আমি আমার রকেট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো এই অ্যাপ্লিকেশনটা আমি এখন ওপেন করে নিব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে আমাদের লগ ইন করে নিব। সো এখন লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু রকেট যে অ্যাপ্লিকেশনটা ইন্টারফেসটা চলে এসেছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল। তো পে বিলে সিম্পলি ক্লিক করে দিব। তো পে বিলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো পে বিল করার অপশন আমরা এখান থেকে পাবো। তো এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করার অপশন কিন্তু পাবেন। ডেস্কো, প্রিপেইড মিটার, ডেস্কো, পোস্টপেইড মিটার, এরকম কিন্তু অনেকগুলো আপনারা অপশন পাবেন। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে পল্লী বিদ্যুৎ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পল্লী বিদ্যুৎটা সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে পল্লী বিদ্যুতে ক্লিক করে দিলাম। তো পল্লী বিদ্যুতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু প্রথমে এখানে বিলের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে বিলার নেম সেটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ। এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের যে বিল কপিতে যে 13 ডিজিটের যে SMS অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, তো সেই SMS অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের যে বিল কপিতে SMS অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, 13 ডিজিটের যে নাম্বারটা রয়েছে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু একটি বিষয় আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু শুধুমাত্র পল্লী বিদ্যুৎ যে পোস্টপেইড বিলটা রয়েছে সেই বিলটা শুধুমাত্র 4টা বিভাগের লোক কিন্তু 4টা বিভাগের জনগণ কিন্তু বা 4টা বিভাগের যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই বিলটা শুধুমাত্র দিতে পারবেন। সেটি হচ্ছে ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম। ঢাকা, খুলনা, চট্টগ্রাম। তো এই 4টা বিভাগের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিলটা রকেট অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। আর বাকি যেগুলো বিভাগ রয়েছে তারা কিন্তু দিতে পারবেন না। তো সেক্ষেত্রে অযথা বাকি যে বিভাগের লোক আছে তারা কিন্তু চেষ্টা করবেন না। কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র 3টা বিভাগ কিন্তু উল্লেখ করে দিয়েছে রকেট অ্যাপ্লিকেশন বা রকেট থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা শুধুমাত্র 3টা বিভাগের লোক পোস্টপেইড বিলটা দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কি করতে পারেন, যারা ওই এলাকার বাসিন্দা রয়েছেন 3টা বিভাগের, তারা কিন্তু এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি এখানে আপনার সেলফ আছে, নিজের যদি বিল হয়, তাহলে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেলফটা সিলেক্ট করে দেবেন। আর যদি অন্যান্য হয় বা আদার্স, অর্থাৎ অন্যের বিল যদি দিতে চান তাহলে এখানে আপনাদের আদার্সটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনাদের প্রথমে SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন 13 ডিজিটের। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার বিল কপিতে রয়েছে বা আপনি যে নাম্বারটা দিয়ে আপনার মিটারটা সংযোগ করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যামাউন্টটা চলে আসবে। তো এই অ্যামাউন্টটা চলে আসার পর নেক্সটে ক্লিক করে দিয়ে আপনি কি করতে পারেন, আপনার পিনটা দিয়ে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু বিল দেওয়া কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু ঢাকা, খুলনা বা চট্টগ্রামের বাসিন্দা না, তো সেক্ষেত্রে আপনাদের বিষয়টা দেখিয়ে দিতে পারছি না। আপনারা কিন্তু এই প্রসেসটা অবলম্বন করলে 100% কিন্তু এখান থেকে আপনি বিলটা দিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে বিলটা দিতে পারবেন, কোনো চিন্তা করতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।